ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরেকটা কনফিউজিং রুলস নিয়ে আসলাম। সেটা হচ্ছে প্রেফার। আমরা জানি প্রেফার শব্দের অর্থ হচ্ছে অধিকতর পছন্দ করা। মনে রাখবেন, পরপর দুইটা ভার্ব থাকলে এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, মানে পরপর যদি দুইটা ভার্ব থাকে তাহলে এই পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় অথবা ইনফিনিটিভ হয়। আমি আবার বলি, পরপর এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, পরপর দুইটা ভার্ব থাকলে এই ভার্বটার সাথে কি যুক্ত হয়? হয় ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, নাই ইনফিনিটিভ হয়। এখন আসো, এই যে প্রেফার হচ্ছে একটা ভার্ব, তার মানে এরপর যদি একটা ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইনজি। কিন্তু প্রেফার শব্দের পর দুইটা ভার্ব থাকতে পারে। যদি দুইটা ভার্ব থাকে তাহলে দুইটার সাথেই ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, কিন্তু মাঝে একটা টু হবে, তার মানে প্রেফার একটা ভার্ব, এরপর আরেকটা ভার্ব আসলে আইনজি। যদি দুটা ভার্ব থাকে তাহলে দুটার সাথে আইনজি, মাঝে একটা টু হবে। দেখেন এখানে আছে আই প্রেফার রিড অ্যান্ড রাইট। দেখেন এখানে আই প্রেফার রিড, এই যে দেখেন আই প্রেফার রিড, এখানে কিন্তু প্রেফারের পরে রিড একটা ভার্ব, তার মানে এখানে সরাসরি আইনজি যুক্ত করে দেবেন। কিন্তু এই প্রেফারের পরে রিড একটা ভার্ব, রাইট একটা ভার্ব, দুইটা ভার্ব না, তাহলে দেখেন দুইটার সাথে আইনজি। প্রেফার রিডিং রাইটিং, মাঝখানে কি দিলাম? টু। কিন্তু বি কেয়ারফুল কেন দিছি? এই রুলসটা পরীক্ষা আসে কিন্তু আমরা ভুল করি। দেখেন, যারা এইচএসসিতে একাডেমিকে দিবেন তাদের এইভাবে আসবে, আই প্রেফার রিডিং টু রাইট। এই যে টু এর পরে অনেক সময় অনেকে V1 দিয়ে দিবে, কিন্তু টু এর পরে কখনো V1 হবে না। টু এর পরে সবসময় ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি, কারণ এখানে প্রেফার আছে। মনে রাখবেন, ছোট্ট একটা রুলস, আপনি যদি এই নিয়মটা না জানেন তাহলে আপনি কিন্তু ইজিলি এটা ভুল করবেন। সো আমরা পরবর্তীতে আবার একটা কনফিউজিং নিয়ে আলোচনা করব।